আসসালামু আলাইকুম। হুমাশা রান্নাঘরে সকলকে স্বাগতম। আজ আমি তৈরি করতে যাচ্ছি চিকেন কোরমা রেসিপি। তো খুবই মজাদার এবং সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাচ্ছি আপনাদের চিকেন কোরমা রেসিপি। বাড়ির মশলা দিয়ে কীভাবে খুব সহজেই বিয়েবাড়ির স্টাইলে চিকেন কোরমা রান্না করবেন। তো চলুন দেখে নিই। তো আমি এখানে 1 কেজির মতো দেশি মুরগি নিয়েছি। আপনারা চাইলে এখানে ব্রয়লার মুরগি বা সোনালী মুরগি দিয়েও করতে পারেন। তো আমি এখানে মুরগিগুলো রেগুলার পিস করে কেটে নিয়েছি। এর মধ্যে প্রথমে স্বাদ মতো একটু লবণ আর 2 চামচ টক দই দিয়ে ম্যারিনেট করে রাখবো। তো 2 চামচ টক দই আর স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। তো সবগুলো মাংসের গায়ে যাতে টক দইগুলো ভালোভাবে মেখে যায় সেদিকে খেয়াল রাখবেন। তো এভাবে একটু হাতের সাহায্যে সবগুলোর সাথে মিশিয়ে আমি এটাকে আধা ঘন্টার জন্য ঢেকে রেস্টে রেখে দেব। আপনারা চাইলে বেশি সময়ের জন্য রাখতে পারেন। তো এদিকে আমি একটি মিক্সারে এখানে আমি 4-5টা পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজটাকে আমি এভাবে বড় বড় করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব 7-8টা কাঠবাদাম, দিয়ে দিচ্ছি কাজু বাদাম 7-8টা, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। তো এই সবগুলো উপকরণ আমি এখন ব্লেন্ডার করে নিব। তো তারপরে আমি আধা ঘন্টা পর ফিরে এসেছি। এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ পরিমাণ ঘি। তো তেলটা গরম হওয়ার পরে এখানে আমি চিকন করে কেটে রাখা পেঁয়াজ দিব। পেঁয়াজগুলো কিন্তু আমি বেরেস্তার জন্য দিয়েছি। তো পেঁয়াজগুলো দিয়ে চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি এখন পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নেব। তো বেশ সময় লাগে কিন্তু বেরেস্তা তৈরি করতে। তো এটাকে আমি একটু সময় নিয়েই বারবার নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। বেরেস্তা করার সময় কিন্তু অবশ্যই বারবার নাড়াচাড়া করে দিতে হবে। তো এইভাবে কিছুক্ষণ রেখে বারবার করে কিন্তু এটাকে নাড়াচাড়া করে দিতে হবে বেরেস্তার জন্য। দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলো বারবার এপিট ওপিট করে নেড়ে নিচ্ছি, একটু ছড়িয়ে দিচ্ছি যাতে চারদিকে সমানভাবে হয়। নাহলে পেঁয়াজগুলো দেখা যাবে একদিকে পুড়ে যাচ্ছে আর একদিকে হচ্ছে না। তো এইভাবে নাড়াচাড়া করার এক পর্যায়ে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজগুলো কিন্তু হালকা বাদামি রঙের হয়ে গেছে। বেরেস্তার জন্য আমাকে আরও কিছুক্ষণ ভাজতে হবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু মোটামুটি বাদামি রঙের হয়ে গেছে, আর কিছু পেঁয়াজ একটু সাদা সাদা আছে। তো সেগুলোর জন্য আমি এখনও অনবরত নাড়াচাড়া করছি। এই টাইমে এসে কিন্তু একবারে জন্যেও নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু বেরেস্তা তেতো হয়ে যায়। তো আমি চুলার আঁচটা একটু কমিয়ে নিয়েছি। কমিয়ে দিয়ে এটাকে নাড়াচাড়া করে তো দেখতে পাচ্ছেন আমার বেরেস্তা কিন্তু হয়ে গেছে। এটা তুলে নেওয়ার পরে কিন্তু আর একটু লাল লাল হয়ে যাবে। তো বেরেস্তাগুলো তুলে আমি সাইড করে রেখেছি। এখন আমি এর মধ্যে মশলার ফোড়ন দিয়ে দিলাম। 1টি তেজপাতা, 3টি সাদা এলাচ, 1টি কালো এলাচ ও কিছুটা দারচিনি। তো এরপরে আমি এখানে আবার হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে কিন্তু আমি হালকা বাদামি রঙের করে নিব। বাদামি করে নিয়ে ওখানে যে আমি বাদাম বাটা, পেঁয়াজ বাটা, কিশমিশ বাটা সব যে একসাথে করে ব্লেন্ডার করে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু সময় নিয়ে এটাকে আমি কষিয়ে নিচ্ছি, যেহেতু এর মধ্যে পেঁয়াজ আছে। তো একটু ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে কিন্তু মশলাগুলো অ্যাড করে দিব। তো আমি এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আদা রসুনের স্মেলটা যাওয়ার জন্য। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, 1 চা চামচ, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। এখানে কিন্তু আমি কোনো প্রকার হলুদের গুঁড়া অ্যাড করব না। আর আমি ভিডিওর ক্লিপ নিতে ভুলে গেছি, এখানে আমি 1 চা চামচ জিরার গুঁড়া অ্যাড করে দিয়েছি। তো আপনারা সবাই 1 চা চামচ জিরার গুঁড়া অ্যাড করে দিবেন। তো এরপর আমি মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি, তেলটা উপরে উঠে না আসা পর্যন্ত। তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষানোর পরে আমি এর মধ্যে অল্প পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিয়েছি। এখানে আপনারা চাইলে গরুর দুধ জাল করে নিতে পারেন, আবার গুঁড়া দুধটা গরম পানির সাথে মিশিয়েও নিতে পারেন। আমি এখানে গুঁড়া দুধ গরম পানির সাথে মিশিয়ে অ্যাড করে দিয়েছি। তো
তো এই পর্যায়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার মশলা থেকে কিন্তু ধীরে ধীরে তেলটা উপরে উঠে এসেছে। তো আর একটু আমি মশলাটাকে কষাবো। সবসময় মনে রাখবেন কোরমার জন্য যে মশলাটা কষাবেন এটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো মশলাটা কষানোর এই পর্যায়ে আমি এখন একে একে মাংসর টুকরাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে যে মেখে রেখেছিলাম সেই মাংসগুলো। তো মাংসগুলো সবগুলো দিয়ে দেওয়ার পরে আমি এটাকে এখন নাড়াচাড়া করে দিব। তো এখন মাংসগুলো ভালোভাবে মশলার সাথে কিন্তু মিশিয়ে দিচ্ছি। তো মাংসগুলো ভালো করে মশলার সাথে মেশানোর পরে এটাকে আমি আরেকটু দুধ দিয়ে নিচ্ছি। দুধ দিয়ে নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে দিলাম 5-7 মিনিটের জন্য। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে আছে। হাই হিটে করে দিলে কিন্তু মশলাগুলো লেগে যাবে, যেহেতু এর মধ্যে দুধ দেওয়া আছে আর বাদাম দেওয়া আছে, তাই লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই মিডিয়ামের চেয়েও কম আছে বা মিডিয়ামে রেখে আপনারা রান্নাটা কমপ্লিট করবেন। তো মাংসটাকে আমি আবার ঢাকনা তুলে এপিট ওপিট করে বেশ একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে আমি এর মধ্যে অল্প একটু পানি অ্যাড করে দিলাম। তো পানি অ্যাড করে আমি আবার মশলা মাংসগুলোকে এপিট ওপিট করে উল্টে পাল্টে দিয়ে আমি এখন এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি আবার ঢাকনাটাকে তুলে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংস থেকেও কিন্তু একটু পানি ছেড়েছে। এখন আমি এই পানিটুকু দিয়ে যতটুকু কষানো হয় আমি এখানে কষাবো। তো আমি এখানে চাইলে দুধ দিয়ে কষাইতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হলো দুধটা দিলে কিন্তু এখানে লেগে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো আমি এর মধ্যে আবার ঢাকা দিয়ে আবার 5-7 মিনিট কষিয়ে নিয়েছি। এবার ঢাকাটা তুলে দেখতে পাচ্ছেন আবার নেড়ে চেড়ে দিয়েছি। পানিটা কিন্তু শুকিয়ে এসেছে আর আমার মাংসটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো মাংসটা সিদ্ধ হওয়ার পরে কিন্তু এর মধ্যে আর কষানোর দরকার নাই। এর মধ্যে আমি এখন ঝোলের জন্য দুধ অ্যাড করে দিব। আমি কিন্তু রান্নাটা পুরোপুরি দুধ দিয়ে শেষ করেছি, মাঝখানে শুধু অল্প পানি দিয়ে কষিয়ে নিয়েছি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ আবারও ব্যবহার করলাম। করে আমি এটাকে এখন ফুটে ওঠার পরে ঢেকে দিলাম। তো প্রায় 10-12 মিনিট রান্না করেছি। এটা যেহেতু দেশি মুরগি হতে একটু সময় লাগে। আপনারা কিন্তু ব্রয়লার বা পাকিস্তানি মুরগিতে রান্না করলে একটু অল্প 1.5 কাপের জায়গায় 1 কাপ দুধ ব্যবহার করবেন। তো এই পর্যায়ে ঢাকনা তুলে আমি এখানে বেরেস্তাগুলো নিয়ে নিয়েছি। বেরেস্তাগুলো আমি হাতের সাহায্যে একটু ভেঙে এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা যদি কেউ চান বেটে দিবেন সেটাও দিতে পারেন, তবে বেরেস্তা বেটে দেওয়ার চেয়ে এইভাবে দেওয়াই মনে হয় ভালো, ফ্লেভারটা ভালো আসে। বেটে দিলে অনেক সময় তেতো হয়ে যায়। তো এখন আমি এর মধ্যে 3-4টা গোটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। দিয়ে আমি মাংসগুলোকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমার গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। রান্নাটা হতে আর বেশি দেরি নেই। আমি আর এই পর্যায়ে ঢেকে দিব না, এভাবে কিছুক্ষণ আমি চুলায় রেখে নাড়াচাড়া করে রান্না করে নেব। তো দেখতেই পাচ্ছেন আর একটু 2 থেকে 4 মিনিট, মিডিয়ামের চেয়ে অনেক কম আছে আমি এখন রেখেছি। তো মিডিয়ামের নিচে আছে রেখে আমি আর 2-4 মিনিট এটাকে এভাবে রান্না করে নেব। তো আমি এখন এটা চুলাটা অফ করে দিয়েছি, দিয়ে চুলাতে যে তাপ আছে সেটাতে আমি রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। তো এভাবে কিছুক্ষণ রাখার পরে আমি তাপটা শেষ হওয়ার পরে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো এটাকে আমি নামিয়ে নিয়েছি এখন। তো নামিয়ে নেওয়ার ঠিক আগ মুহূর্তে এখানে আমি 1 চা চামচ পরিমাণ ঘি আবার অ্যাড করে দিয়েছি। এটাকে অ্যাড করে আমি জাস্ট একটু নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু চুলা জ্বালানো অবস্থায় আমি এটাকে মিক্স করিনি, এটা আমি পরে জাস্ট অল্প একটু দিয়েছি ফ্লেভার ভালো আসার জন্য। তো এভাবে কিছুক্ষণ রেখে এখন আমি এটাকে নামিয়ে নেব চুলা থেকে। তো এটা আমি এখন নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু একদম মশলা থেকে উপরে উঠে এসেছে। মাংস তো 100% সিদ্ধ। তো আমি এটাকে এখন একটা একটা করে বাটিতে সার্ভ করে নিব। তো আমি এটাকে পর্যায়ক্রমে বাটিতে সার্ভ করে নিচ্ছি।
তো তুলে নেওয়ার পরে তো দেখুন গ্রেভিটা, আপনাদের গ্রেভিটা একটু দেখিয়ে দেই। গ্রেভিটা কিন্তু অনেকটা ক্রিমি হয়েছে আর ঘন হয়েছে। তো এখন এটাকে বেড়ে আমি এর উপর দিয়ে অল্প পরিমাণ বেরেস্তা এখন এর উপর দিয়ে ছিটিয়ে দিব। তো পোলাও কিংবা ভাতের সাথেও যদি কেউ ট্রাই করে, তো আমার কাছে মনে হয় চিকেন কোরমাটা বেস্ট। তো বাচ্চাদেরও যেমন এটা পছন্দ হয়, বড়দেরও অনেক পছন্দের একটা জিনিস। আপনারা সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আর অবশ্যই আমি যেভাবে করেছি সেই রুলসটা ফলো করার ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য, আমার পাশে থেকে আমার ভিডিও দেখার জন্য। তো চ্যানেলটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন সবার আগে ভিডিও নোটিফিকেশন পেতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।